হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই বলো। প্রথমেই তোমাদেরকে বলছি যে আমার ভয়েসটাকে একদম ইগনোর করো, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আমার গলার অবস্থা খুবই খারাপ। এই ভাঙাচোরা ভয়েসে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, কারণ এই ভিডিওগুলো পেন্ডিং রয়েছে আর আরও খারাপ অবস্থা ছিল গলার। তাই জন্য আমি একটু ঠিক হওয়ার সাথে সাথে ভাবলাম না, ভিডিওগুলোকে পোস্ট করতে হবে, তাই ভয়েস ওভার দিতেই হবে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছিলাম আমাদের যুগলে আইব্রো ভাত আবার দাদা বৌদির কাছে। তো সেখানেই খিদে পেয়ে গেছে। এখন কটা বাজে গো? 4টে। কটা বাজে? 3:54। এখন আমরা যাচ্ছি আইব্রো ভাত খেতে। দাদা বৌদির লিকরা যারা 4টের সময় আমাদেরকে খাওয়াতে নিয়ে এসছে, এই যে হচ্ছে সেই পাবলিকরা। আমাদেরকে খেতে দেবেন তো দাদা? আমাদের চোখ দেখে বুঝতেই পারছো আমরা বিকেল 4টের সময় খেতে এসেছি। আর এই শীতকালে 4টে মানে পুরো অন্ধকার। সেদিনকার ওয়েদারটাও একদম বাজে ছিল, মেঘলা ওয়েদার ছিল। আর আমরা 4 জনই মানে কাজে ব্যস্ত ছিলাম সকাল থেকে। কোনো রকমের টাইম বার করে আমরা 2-2:30-টের পর মানে 3টের পর বোধহয় বেরিয়েছি বাড়ি থেকে, কোনো রকমের টাইম ইয়ে করে। আর এখানে এসে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে কখন খাবো, কখন খেতে দেবে। যাই হোক, আমরা এখানে কোনো রকমের খাবারটাকে অর্ডার করেছি। আমরা নিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, স্যুপ, তারপরেতে তন্দুরি বিরিয়ানি, আর একটা স্পেশাল রাইস, আর হচ্ছে হান্ডি চিকেন। তো স্যুপটা আসার সাথে সাথে মনে হচ্ছিল আমাদের আরও খাবারগুলো দিয়ে দিতে, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিল। আর খিদে পেলে যে মাথা কোনো কাজ করে না। আর আমরা সকালবেলা বেরিয়েছি, যে যার কাজে সবাই ব্যস্ত ছিলাম। আর আমি তো সকালবেলা একটা টোস্ট খেয়ে বেরিয়েছিলাম। সারা দিন আমি কিচ্ছু খাইনি, তাই জন্য আমার খিদেতে পুরো পেটটা মানে কি বলবো, মনে হচ্ছিল যে আর কিছু নেই। আর খিদে পেলে তো জানোই তোমরা যে ডাল ভাত ও বিরিয়ানির সমান লাগে। আর আমরা তো এখানে অলরেডি সমস্ত ভালো ভালো খাবার খাচ্ছিলাম, তাই জন্য আমাদের মনে হচ্ছিল যে প্রচুর খেয়ে ফেলবো। কিন্তু হ্যাঁ, আলটিমেটলি আমরা খেতে পারিনি। আমরা কিছু খাবার প্যাক করে বাড়িতে নিয়ে এসেছিলাম, কারণ এত কিছু অর্ডার দিয়েছি খেয়ে ফেলবো বলে আর কিছুই খেতে পারিনি। আর এদের দুজনের তো খাওয়াই শেষ হচ্ছিল না, কারণ ওদের প্রচুর এই লেবু চাই, এই চাই, তাই চাই করে সমানে বিরক্ত করছিল হোটেলের লোকগুলোকে। আমার মনে হচ্ছিল যে এবার আমাদেরকে ওরা বাড়ি করে দেবে বোধহয় এর বাইরে। তো যাই হোক, আমাদের এরপরে বিরিয়ানিটা চলে এসেছিলো মেন কোর্স। এরপরেতে চলে এসেছিলো স্পেশাল রাইস আর হান্ডি চিকেনটা। আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি ভীষণ টেস্টি ছিল খাবারগুলো, খেয়েছি তো খুবই ভালো। কিন্তু ওই যে মানে এতটাই খিদে পেয়ে গেছিলো যে মানে ওই রয়ে শয়ে খেতে পারিনি, হু হু করে সবাই খেয়ে নিয়েছি। যাই হোক, এর সাথে আমরা নিয়েছিলাম একটা ফ্রেশ লাইম সোডা। আর আমি যদিও ঠান্ডাটা খাইনি, কারণ আমার অলরেডি তখন ঠান্ডাটা লাগা শুরু হয়ে গেছিলো। এরপরে খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছিলাম আরও একটা জায়গায়, আর আমরা বেরিয়ে যাচ্ছিলাম। এরপরেতে বিল পেমেন্ট করে এখানে অনেক ছবি টবি তুলেছি, মানে সেগুলো আমি পোস্ট করতেও আমার লেট হয়ে গেছে, যেহেতু আমার শরীর ভালো না, তাছাড়া কাজের প্রচুর ব্যস্ততা, তাই জন্য। তো মনে হলো যে ভিডিওটা আগে শেয়ার করি, তারপরে ছবিগুলো নয় শেয়ার করা যাবে। ছবি তো অবশ্যই শেয়ার করব। আর বুঝতেই পারছো আমার এখনও শরীরটা খুবই খারাপ, কারণ আমার গলা দিয়ে সাউন্ডই বেরোচ্ছে না। তো আমি ঠান্ডা লেগে গেছিলো বলে কানে টানে মুড়ি দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর সেদিন মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছিল। আমরা এরপরে যাচ্ছিলাম হচ্ছে জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম মাহেশের জগন্নাথ মন্দিরে। আমাদের একটু কাজ ছিল ওখানে, আমাদের যাওয়ার খুবই দরকার ছিল। তো এখানে আমি দাদার সাথে একটুখানি পেছনে লাগছিলাম, একটুখানি আগাচ্ছিলাম যে আমি যাবো জগন্নাথ মন্দিরে। মোটামুটি 8:30-9টায় যাবো। ঠান্ডাতে আমি তো বিশেষ করে কাঁপতে কাঁপতে চলে গেছিলাম হচ্ছে জগন্নাথ মন্দির। আর এত যে ইয়ার্কি ফাজলামি মারছিলাম এতক্ষণ
কিছুক্ষণ ধরে সেইটা পুরো চেঞ্জ হয়ে গেল মুডটা আমাদের চারজনই। আমরা ওখানে অনেকক্ষণ ধরে সময় দাঁড়িয়েছিলাম, পুজো দেখছিলাম, কারণ এত ভালো টাইমটাতে আমরা গেছি যে সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছিল জগন্নাথ দেবের। আর আমি ঠিক এই টাইমটাতেই যাব ভেবেছিলাম। এই দেখো আমি তোমাদের সাথে শেয়ার করলাম জগন্নাথ দেবের আমাদের মাহেশের মূর্তিটা। তোমরা আমার ভিডিওর মাধ্যমে সবাই দর্শন করো। আর সেদিন এত সুন্দর সন্ধ্যারতি দেখেছি যে কি বলবো। আর এটা ছিল গর্ভগৃহ, আমাদের পুরোহিত বলেছিলেন যে তোমরা গর্ভগৃহের সামনে দাঁড়াও। তো আমরা সেখানেই দাঁড়িয়ে আরতি দেখছিলাম। আর মনটা মানে এত ভরে গেছিলো যে কি বলবো। আমি যদিও বা ফার্স্ট টাইম এখানে মানে মাহেশে আমি ফার্স্ট টাইম দেখলাম সন্ধ্যারতি, কারণ মাহেশে আমি কোনোদিন সন্ধ্যারতি দেখতে পাইনি। আর যদিও বা দেখতে পেয়েছি সেটা রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছি। আর তোমরা তো জানোই যে আমি এইদিকে আসলে জগন্নাথ দেবের মন্দিরটা বাইরে দিয়ে হলেও দর্শন করে যাই, কারণ সবসময় তো আর মন্দিরের দরজা খোলা থাকে না, তাই জন্য। তো সবাই এখানে বসে কীর্তন করছিলেন, নিজেদের মতো আরতি করছিলেন। আর আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। খুব ভালো লাগছিলো, খুব শান্তি লাগছিলো। এরপরেতে তাড়াতাড়ি করে আমরা চলে গেছিলাম বাড়ি। তো কেমন লাগলো তোমরা ভিডিওটা জানিও। টাটা।